ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেরি পরানোর জন্য, ডান্ডা বেরি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহওয়ালা এটাই বুঝাইতেছিল, এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখে, কোনদিন দেখবে না। এই জন্য তওবা তো করলা, আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার। আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো, আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো। ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই, নাই এরকম ইতিহাস? নাই? খুঁজলে পাওয়া যাবে না? দুই চারটা হইতে তো পারে, আমার বেলাও তো এরকম হইতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হইতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়া বলো, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। নামাও, টাকা খরচ হবে, মানিজ্জত যাবে, কেউ দেখা ফেলবে। আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও, উঁচুও করতে হবে না, মুসল্লায় দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলা মুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠা। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছপালা পর্যন্ত জমতে থাকতো। তোমরা যেরকম ডান্স করো না, নাম বললাম না আর কি, দেখি তো মাঝে মাঝে কনসার্ট হয়, ঠিক না? হয় না? গাজীপুরে যাও না তোমরা? না বুঝেই ফালাইতে থাকে, ঠিক না? কিছু বুঝা ফালাও, না বুঝেই নাচতে থাকে। জান্নাতে এরকম হবে না। হায় হায়, কওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়াতে 14 তারিখ কয়বার হয়? জান্নাতে হবে ডেলি 100 বার। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবেন আল্লাহ, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, ডাকবো, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। না জানি কত বছর। এক হাদিসে আছে, সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখা 40 বছর কাটায় দিবে। হুর গালে চিমটি দিয়ে কইব, বেউকুব, হাসিতেই সব শেষ, আর কোনো কাহিনী নাই, চল কামরায়। জুরদুন মুরদুন মুখ হালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। 4 জন নাচবে, 8 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসরে নাচবে, মন ভরবে না। জান্নাতের কোন নিয়ামত দিয়ে মন ভরবে না। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যদি দামি বানাও। আল্লাহ কিনার জন্য ওয়াদা, অঙ্গীকার, গ্যারান্টি দিতেছে আমি কিনবো, কিন্তু গাজীপুরের মানুষ, যুবক, তুই তোকে দামি বানা। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না, সহজ সহজ সহজ। মানবা? বলবো? হ্যাঁ মানবা? সর্বপ্রথম আজকে অতীত থেকে, মনের থেকে
অতীতের গুনাহ থেকে মনের থেকে তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও যদি মনের থেকে কইরা থাকো, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, তুমি নিষ্পাপ। আজকে থেকে একটা অভ্যাস করো, একটা। আজকে থেকে আর দুটো অভ্যাস করো। যুবকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠাবো, আল্লাহর কাছে মাপ চাবো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছিলেন। যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে কাঁদিস কেন? কবরস্থানে কাঁদিস কেন? এই পিছেই কবরস্থান রেখে আসছি, মনে হয় আমার পিছেই একটা কবরস্থান আছে, ঠিক না? গাজীপুর কবরস্থান। বলছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না শুনবে কে? প্রয়োজন থাকলে মিটাবে কে? তো বাবা বলতেছে, কেন কাঁদি জানিস যুবক? আমি চোখে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো, কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। এই মজমায় একজনও নাই ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়, এক যুবকও নাই। একজন আছে। উচিত সবাই ঘুমানোর সময় মাপ চায় ঘুমানো। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। হাদিস দেওয়া যাবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মেরা যে গুনাহ করছে, সূর্যের আলো উঠতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। করছিস অন্ধকারে, তাতে কি আসে যায়? আলোতেই মাপ চায় না। আবার সারাদিন যে গুনাহ করে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের অন্ধকারে ডাকতে থাকে। করছিস সূর্যের আলোতে গুনাহ, অসুবিধা নাই, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় না, কেউ দেখবে না তুই যে মাপ চাইলি। তো আল্লাহওয়ালা বলতেছিল বাবা যে মাপ চা করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। চোখে দেখতেছি যুবক, কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না। কসম খোদার, আল্লাহরও মনে হয় বিষয় না। নাইলে রাত্রে ডাকে কেন? কেন মাফ করার জন্য রাত্রে ডাকে? কেন ডাকে রাত্রে? এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, এই মাদ্রাসায় বুখারী পড়ায় কিনা আমি জানি না, কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারী পড়ায়। বুখারী শরীফে লেখা আছে, এখন ডাকতেছে হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেওয়ার জন্য আসছি। ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পড়ানোর জন্য, বেরি পড়ানোর জন্য, ডান্ডা বেরি পড়ানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহওয়ালা এটাই বুঝাইতেছিল, এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন, কোনদিন দেখবে না। এই জন্য তওবা তো করলা, আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার। আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো, আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো
ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই। নাই এরকম ইতিহাস? নাই? খুঁজলে পাওয়া যাবে না? দুই চারটা হইতে তো পারে। আমার বেলাও তো এরকম হইতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হইতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়ে বলো, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। নামাও, টাকা খরচ হবে, মানিজ্জত যাবে, কেউ দেখা ফেলবে। আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও। উঁচুও করতে হবে না, মুসল্লায় দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলা মুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠে। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিব কতটুক ভালোবাসে। আছে এখানে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে লেখা দাও I.ইউ। মনে হয় বোঝে নাই না, করতে বুঝবো, ফিডার তো খায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উম্মতের জন্য। নাহলে হাদিসে কেন আসতো হাত্তা ইউগারদের। আর একটা বলি শেষ করতেছি, আর একটা অভ্যাস করো। দেখো এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো। আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক, এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই। বেশিরভাগই বারাটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক, ঠিক না? কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো, শোনা সত্য তাকাইল না, সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে বলো? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? হায় হায়, যার নুন আমি 24 ঘন্টা খাই, ওই আল্লাহ। অথচ একবারও আমি সারা দিনে আল্লাহ বলি না। এখানে পাওয়া যাবে, কোন যুবক পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। হ্যাঁ যুবক, একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না, দাও। কে ডাকে 5 বার? হ্যাঁ, যার হাতে তোমার, যিনি মারে তো রাখে কে, রাখে তো মারে কে, উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে যার 24 ঘন্টা খাই। এই যে দেখো না পানি, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই পিওর ছাড়ি বিষ বানায়, ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করে। যদি বিল দিতে হতো অক্সিজেনের, কে দেয় বিল? কে দেয়? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে। কেন ডাকে জানো? জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আস-সালাহ। তোমাকে কথা বলার জন্য ডাকে। হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে, তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমি মনে মনে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতেছিল যে উনি সারাদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রা নির্ধারিত ছিল। উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, মাথার উপরে আসলে 20 মিনিট। পায়ে হাত দিয়া বলি, চলো আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো না। নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। নামাজ আজকের থেকে এই 2টা জিনিস করব। একটা ঘুমানোর আগে কি করব? আরে দোয়া না, তওবা। ঘুমানোর আগে তওবা করব, তওবা। আমি আরবি শুনাইলাম না, বাংলায় বললাম। আরবিতে লেখা আছে ইস্তেগফার। ঘুমানোর সময় তওবা লেখা আছে। তুমি শুধু হাত উঠায় বলো আল্লাহ মাপ চাই, এতটুকু বললে হবে। অভ্যাস করি, অভ্যাস। আর আজকের থেকে নামাজ ছাড়বো, তাইলেই জান্নাত দিয়ে কিনবে। জান্নাত চাবি দেওয়ার জন্য চাবি দিয়া দিবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায় দিলেন। চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। আর কি চাবো আপনার কাছে? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, এতটুকু অবশ্যই চাবো। এই জন্যই চাবো যে কোন আয়োজনের মধ্যে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় হাত তুললাম। আল্লাহ, যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর ওরা আছে কোথায়? কালকে কর্মদিবস, তারপরও বসে আছে। বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের এই গাজীপুরের মাটিটা যেন কবুল হয়, গাজীপুরের মানুষগুলো যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ ওদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে। কমসে কম 2টা অভ্যাস বানায় দেন, যে তওবা করা ব্যতীত ঘুম না আসে, আর নামাজের সাথে যেন কখনো আপোষ না করে। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই। আয় আল্লাহর কমিটির কবুলিয়াত চাই। আয় আল্লাহর সাহায্যকারীদের কবুলিয়াত চাই, সহযোগিতাকারীদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ সকলের কবুলিয়াত চাই। আয় আল্লাহ
আয় আল্লাহ, কবুলিয়ত ছাড়া আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি, তারপরও যদি কবুলিয়ত না হয় তো আর কোথায় হবে? আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে হাত উঠায় দিছি, তারপরও যদি কবুল না হয় তো আর কখন হবে? আয় আল্লাহ, চার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, ছোট হোক আর বড় হোক, হার্ট হোক আর কিডনি হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, দুরারোগ্য হোক আর ব্যয়বহুল হোক, অথবা কোনো গোপন রোগ হোক, কাউকে বলতে পারে না, আয় আল্লাহ কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করো। আয় আল্লাহ, শ্রম পেশার মানুষ, এদেরকে সুস্থতা নসিব করো। আল্লাহ, সমস্ত রোগ ব্যাধির থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে গাজীপুরের মাটির নিচে, বিশেষ করে পিছনের কবরস্থানে, আয় আল্লাহ, আমাদের মা বাবা যেখানে শুয়ে আছে, আমাদের ভাই বেরাদর যেখানে ঘুমাইতেছে, এই শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে, উম্মতে মুহাম্মদী যেখানে মাটির নিচে আরাম করতেছে, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, বিশেষ